মুর্শিদাবাদের আমি নিশ্চয় রাজনীতি করি, মুর্শিদাবাদে আমরা লড়বো, বিজেপি টিএমসি দুজনের বিরুদ্ধে লড়বো, যত ক্ষমতা আছে আমাদের তাই দিয়ে, এবং আমরা ভালো রেজাল্ট করব। আপনি বলেন মুর্শিদাবাদের আমি নিশ্চয় রাজনীতি করি, মুর্শিদাবাদে আমরা লড়বো। সেই পার্টি টিএমসি পশ্চিমবঙ্গে যাদেরকে মানুষ থুতকার করছে, চোর চোট্টা লুটেরা খুনি, তাদের সঙ্গে কংগ্রেসের কখনো বোঝাপড়া হতে পারে আমার জানা নাই। আমি কারা কোথায় কি কথা বলছে আমি জানি না, তবে আমার অবস্থান খুব স্পষ্ট। আমি মনে করি বাংলায় টিএমসি এবং বিজেপি উভয় কংগ্রেসের দুশ্মন, উভয় কংগ্রেসের শত্রু, রাজনৈতিক শত্রু। নির্বাচন সেখানে কোথাও ইন্ডিয়া ব্লকের মমতা ব্যানার্জি কখনো সমর্থন চেয়েছে সেটাও আমার জানা নাই, কিন্তু সেই সময় 2024-এ মমতা ব্যানার্জির প্রয়োজন ছিল ইন্ডিয়া ব্লকের সদস্য হওয়া, কারণ সেদিন তার মনে হয়েছিল এই সময় যে জাতীয় জোট হচ্ছে, তাতে আমার থাকলে আমার লাভ হবে, আমার ফায়দা হবে, অর্থাৎ রাজনৈতিক সুবিধা হবে, নির্বাচনী সুবিধা হবে। তার জন্য সেদিন তিনি ইন্ডিয়া ব্লকের ঢপের কীর্তন করে মিথ্যা কথা বলে ইন্ডিয়া ব্লককে ব্যবহার করার চেষ্টা করেছিল, ইন্ডিয়া ব্লকের নেত্রী হওয়ার চেষ্টা করেছিল। এবং আরো কথা হচ্ছে কি, সেই ইন্ডিয়া ব্লক কিন্তু নীতিশ কুমারকে সামনে রেখে হওয়ার কথা ছিল। মনে করে দেখুন, বিজেপি মমতা ব্যানার্জিকে ব্যবহার করে নীতিশ কুমারের বিরোধিতা করে ইন্ডিয়া জোটকে প্রথমেই দুর্বল করে দিয়েছিল এই মমতা ব্যানার্জি। তাই মমতা ব্যানার্জি ইন্ডিয়া ব্লকের লোক কোনদিন ছিল বলে আমি মনে করি না, বরং মমতা ব্যানার্জি ইন্ডিয়া ব্লকের মধ্যে থেকে বিজেপির হয়ে কাজ করেছে। যেরকম টয় নগরীর ঘোড়া, ট্রোজান হর্স যাকে বলে, সেই ট্রোজান হর্সের কাজ করেছে মমতা ব্যানার্জি ইন্ডিয়া ব্লকের মধ্যে বিজেপির দালাল হিসেবে থেকে। সেই পার্টি টিএমসি পশ্চিমবঙ্গে যাদেরকে মানুষ থুতকার করছে, চোর চোট্টা লুটেরা খুনি, তাদের সঙ্গে কংগ্রেসের কখনো বোঝাপড়া হতে পারে আমার জানা নাই। আমি প্রদেশের দায়িত্বে নেই এখন, কারা কোথায় কি কথা বলছে আমি জানি না, তবে আমার অবস্থান খুব স্পষ্ট। আমি মনে করি বাংলায় টিএমসি এবং বিজেপি উভয় কংগ্রেসের দুশ্মন, উভয়